মরহুম পীর সাহেবের জীবদ্দশায় সে সময় আমাদের গ্রামের জমিদার ছিলেন ইলিয়াস। তার প্রায় 200 বিঘা জমি ছিল। জমিদার পরিবারে ইলিয়াস ছিলেন 3 ভাইয়ের মধ্যে সবচেয়ে ছোট। তার বড় ভাই ছিলেন আলতাফ, মেজো ভাই জাকের। ইলিয়াসের বাবা 2টি বিয়ে করেছিলেন। ইলিয়াসের মা ছিলেন ছোট বউ। দ্বিতীয় বিয়ের পর ইলিয়াসের মা ধীরে ধীরে সংসারে সর্বেসর্বা হয়ে ওঠেন। অনেকের ধারণা ইলিয়াসের মা জাদুর মাধ্যমে ইলিয়াসের বাবাকে বশ করে বিয়ে করেছিলেন। কারণ বিয়ের পর হঠাৎ ইলিয়াসের বাবার আচরণে এমন পরিবর্তন আসে যা সবাইকে অবাক করে। বড় বউ ছিলেন অত্যন্ত ভালো মানুষ। সতীনের দাপট, সংসারের অশান্তি এবং স্বামীর হঠাৎ পরিবর্তন সহ্য করতে না পেরে তিনি অল্প বয়সেই ইহলোক ত্যাগ করেন। জমিদার যখন বৃদ্ধ হয়ে যায় তখন ইলিয়াস ও তার মা ষড়যন্ত্র করে বড় 2 ভাই আলতাফ ও জাকেরকে নামমাত্র সামান্য জমি দিয়ে আলাদা করে দেয় এবং সমস্ত সম্পত্তি নিজের নামে লিখে নেয়। পিতার মৃত্যুর পর আলতাফ ও জাকির যখন জানতে পারে যে ইলিয়াস সমস্ত সম্পত্তি নিজের নামে লিখে নিয়েছে, তখন তারা এর প্রতিবাদ করে, কিন্তু ইলিয়াসের ক্ষমতার কাছে তারা হার মানতে বাধ্য হয়। বাবার বিশাল সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে 2 ভাই মানবেতর জীবনযাপন করতে থাকে। এই ঘটনার কিছুদিন পরে ইলিয়াসের বড় ছেলে বিয়ের দিনে তাদের বাড়িতে হঠাৎ একটি কালো কুকুর ঢুকে পড়ে এবং কুকুরটি তাকে কামড়ায়। সে সময় আমাদের এলাকায় একটি কুসংস্কার প্রচলিত ছিল, কামড়ানো কুকুরকে মেরে তার লোম আগুনে পুড়িয়ে যদি ক্ষতের স্থানে লাগানো যায় তাহলে জলাতঙ্ক হবে না। একে অব্যর্থ ওষুধ ভেবে বড় ছেলের উপর সেই চিকিৎসাই প্রয়োগ করা হয়। কিন্তু কয়েকদিনের মধ্যেই তার শরীরে জলাতঙ্কের লক্ষণ স্পষ্ট হয়ে ওঠে এবং শেষ পর্যন্ত অসহ্য যন্ত্রণার মধ্য দিয়ে তার মৃত্যু হয়। বড় ছেলেকে খবর দেওয়ার পর এলাকা জুড়ে হই হুল্লোড় পড়ে যায়। ইলিয়াস তার এক কাজের লোককে ডেকে জিজ্ঞেস করে, এত চিৎকার চেঁচামেচির কারণ কি? কাজের লোক ফিরে এসে জানায়, কেউ বড় ছেলের লাশ কবর থেকে তুলে মাথা কেটে ফেলেছে, আর মাথাবিহীন লাশটি পুকুরের পানিতে ভাসছে। এই খবর শুনে জমিদার ইলিয়াস দৌড়ে ঘটনাস্থলে পৌঁছান। গিয়ে দেখেন ঘটনা সত্য। তার বড় ছেলের কবর খোঁড়া হয়েছে এবং লাশটি সত্যিই পানিতে ভাসছে। তিনি তাড়াহুড়ো করে লোকজন দিয়ে লাশটি পুকুর থেকে তুলে আবার কবর দেন এবং নির্দেশ দেন যে বা যারা এই কাজ করেছে দ্রুত তাদের খুঁজে বের করতে হবে। ঘটনাটির খবর মরহুম পীর সাহেবের কানে পৌঁছালে তিনিও ঘটনাস্থলে আসেন, কিন্তু জমিদার ইলিয়াস তাকে পছন্দ করতেন না। তার কাছে মরহুম পীর সাহেব ছিলেন একজন ভণ্ড ছাড়া আর কিছুই না। উপরন্তু গ্রামের মানুষের কাছে মরহুম পীর সাহেবের জনপ্রিয়তা ইলিয়াস ইলিয়াসের সহ্য হতো না। গ্রামের মানুষ যে কোনো বিষয়ে আগে মরহুম পীর সাহেবের কাছে যেত। আবার জমিদার কোনো অন্যায় করলে তিনি তার প্রতিবাদ করতেন। সব মিলিয়ে ইলিয়াস তাকে নিজের শত্রু বলেই মনে করত। এ কারণে মরহুম সাহেব ঘটনাস্থলে পৌঁছালে ইলিয়াস তাকে বলে, মরহুম, এসব বিষয়ে তোমার নাক গলানোর দরকার নেই। আমার অনেক লোকবল আছে। আজকের মধ্যেই বের করবো কে এই ঘটনা ঘটিয়েছে। এই কথা শুনে মরহুম পীর সাহেব মুচকি হাসলেন। চলে যাওয়ার সময় বললেন, জমিদার সাহেব, যদি কখনো আপনার মনে হয় এই আল্লাহর বান্দা আপনার কোনো উপকার করতে পারবে তাহলে নির্দ্বিধায় আমার কাছে আসবেন। আপনি আমাকে শত্রু ভাবলেও আমি আপনাকে অভিভাবক মনে করি। আসসালামু আলাইকুম। ইলিয়াস তার কথায় কর্ণপাত না করে সবাইকে হুকুম দেন যে বা যারা এই কাজ করছে তাদের দ্রুত খুঁজে বের করতে। দিন যায়, রাত আসে। গ্রামের প্রবীণ মকবুল হোসেন রাতে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। হঠাৎ তিনি অনুভব করেন কেউ যেন তাকে অনুসরণ করছে। পিছনে তাকিয়ে কুপির আলোতে তিনি দেখতে পান মাথাবিহীন একটি লাশ তার পেছন পেছন আসছে এবং রাগান্বিত স্বরে গুমড়ে গুমড়ে বলছে, এই মকবুল, কই যাস? ভয়ে মকবুল দৌড়াতে শুরু করে আর লাশটি তার পেছন পেছন দৌড়ে আসে। এক সময় মরহুম সাহেবের আস্তানার কাছে পৌঁছালে লাশটি মকবুলকে বলে, কয়দিন তো মরহুম পীর সাহেব তোকে রক্ষা করবে, আমিও দেখবো। ঠিক তখনই মরহুম পীর সাহেব বাইরে বেরিয়ে আসেন। সব কথা শুনে মকবুলকে তাবিজ দেন এবং পানি পড়া দিয়ে বলেন, 40 দিন এই পথে যেও না, বিষয়টি আমি দেখছি। ইলিয়াসের স্ত্রী জোহরা বেগম ছেলের মৃত্যুতে অনেক ভেঙে পড়ে। তার উপরে এই ঘটনা যেন ছিল মরার উপর করার ঘা। ইলিয়াস সাহেব লক্ষ্য করলেন তাদের বাড়ি থেকে অনেক সোনাদানা টাকা পয়সা উধাও হয়ে যাচ্ছে। তিনি ভাবলেন,
এই শোকের সময় তাদের অসচেতনতার সুযোগ নিয়ে হয়তো কাজের লোকেরাই চুরি করছে। এজন্য তিনি সবচেয়ে ঘনিষ্ঠ একজন কাজের লোক ছাড়া বাকি সবাইকে তাড়িয়ে দেন। লোকজনের অভাবে গরু ছাগল পালন করা কঠিন হয়ে যাচ্ছিল বলে তিনি সব গরু ছাগল বিক্রি করে দেন। ছেলের এমন ঘটনার পর গ্রামের মানুষও ভয়ে জমিদার বাড়িতে আসা কমিয়ে দিয়েছিল। যে জমিদার বাড়ি একসময় লোকারণ্য থাকতো তা ধীরে ধীরে নিস্তেজ হয়ে গেল। এরই মধ্যে জোহরা বেগম একদিন সন্ধ্যায় কূপ থেকে পানি তোলার জন্য গেলেন। তিনি কূপে বালতি ফেললেন, কিন্তু বালতি উঠছিল না। অনেক চেষ্টা করলেন, কোনোভাবেই পানির বালতি উপরে তুলতে পারছিলেন না। এরই মধ্যে কালো একটি অবয়ব পানি থেকে বের হয়ে এসে হঠাৎ তার পা জড়িয়ে ধরে এবং তাকে পানিতে ফেলে দেয়। তার চিৎকার শুনে ইলিয়াস ও কাজের লোক ছুটে এসে দেখে জোহরা কূপের পানিতে হাবুডুবু খাচ্ছে। এরপর তারা অনেক কষ্টে জোহরাকে পানি থেকে তুলতে সমর্থ হয়। কিন্তু এরপর থেকে জোহরা আশেপাশে অনেক কালো ছায়া দেখতে শুরু করে। স্বপ্নে সে দেখতে থাকে তার বড় ছেলেকে সে নিজেই কবর থেকে তুলে তার মাথা কাটছে। সে ঠিক মতো খাবার খেতে পারত না, খাবার খেলেই রক্ত বমি হতো। দিন দিন সে একদম শুকিয়ে যাচ্ছিল। ইলিয়াস ভাবলো হয়তো ছেলের শোকেই এমন ঘটছে। ঘটনার দিন ইলিয়াস বিচার সালিসের কাজে বাড়িতে ফিরতে একটু দেরি করে ফেলল। বাড়ি ফিরে সে ঘরে গিয়ে দেখে একই চেহারার দুটি জোহরা। একজন ভয়ে ঘরের এক কোনায় মুখ লুকিয়ে কাঁদছে, আরেকজন তার দিকে তাকে হাসছে আর বলছে, কিরে তুই নিজের মরা ছেলের মাথা কেটেছিস কেন? এই বলে ইলিয়াসের দিকে তাকিয়ে থাকে। তোর এত ধন সম্পত্তি মরার পর কি করবি? আবারও বলে সে। এখানে বলে রাখি, জমিদার ইলিয়াসের দুটি ছেলে ছিল। রাগান্বিত জোহরা ঘরের কন্যায় কান্নারত জোহরার কাছে গিয়ে চুল ধরে টানতে লাগলো। এত জোরে টান দিল যে জোহরার মাথার চুল চামড়া সহ উপড়ে ফেললো। এটা দেখে ইলিয়াস আর নিজেকে সামলাতে পারলো না। আল্লাহ আল্লাহ বলে সাহায্য চাইতে লাগলো। পিশাচ রূপী জোহরা সেই চুল পুরোটা মুখে দিয়ে গিলে ফেললো। ইলিয়াস মিনতি করতে লাগলো, তুমি যেই হও আমার সব নিয়ে যাও, তবে তুমি জোহরাকে ছেড়ে দাও। পিশাচটি বলল, ইলিয়াস কি ভেবেছিস তোকে এত সহজে আমি মারবো? তোকে আমি শোকে মারবো, তারপর রোগে মারবো, এরপর তোর দেহ আগুনে জ্বালিয়ে তোকে শেষ করব। এই বলে জোহরাকে নিয়ে পিশাচটি উধাও হয়ে গেল। ইলিয়াস নিরুপায় হয়ে এবার মরহুম পীর সাহেবের শরণাপন্ন হলো। সে কাঁদতে কাঁদতে মরহুম পীর সাহেবকে বলল, মরহুম, ওই পিশাচটি আমার বউ জোহরাকে নিয়ে গেছে। আমার বউয়ের ওপর পিশাচটি অনেক অত্যাচার করেছে, ওর মাথার চুল উপড়ে ফেলেছে। তুমি ওকে বাঁচাও মরহুম, তোমার দুটি পায়ে পড়ি, তুমি শুধু জোহরাকে বাঁচাও। আমার জমিদারিত্ব আমি তোমাকে দিয়ে দেবো। এইভাবে ইলিয়াস মিনতি করে কাঁদতে লাগলো। মরহুম সাহেব বললেন, জমিদার সাহেব কান্নাকাটি করবেন না, এখন কান্নাকাটি করার সময় নয়, ধৈর্য ধরুন, আল্লাহর উপর ভরসা রাখুন। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব আপনার পরিবারকে রক্ষা করতে। আসুন, আস্তানার ভিতরে চলে আসুন। আপনি আপনি মানসিক এবং শারীরিক ভাবে অনেক দুর্বল, কিছুদিন এখানে থাকুন। জমিদার বাড়িতে একা থাকলে পিশাচটি আপনার ক্ষতি করতে পারে। এই বলে মরহুম সাহেব ইলিয়াসকে নিয়ে আস্তানায় চলে গেলেন। এরপর মরহুম সাহেব ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়লেন এবং ধ্যানে বসলেন। কিছুক্ষণ পর আল হুদ এসে হাজির হলো। মরহুম বললেন, আসসালামু আলাইকুম। গ্রামে এত বড় একটা ঘটনা ঘটে গেল, অথচ আপনারা আমাকে কোনো খবরই দেননি। আল হুদ বললেন, ওয়ালাইকুম আসসালাম। প্রথমেই আমি দুঃখ প্রকাশ করছি আপনাকে কোনো তথ্য দিতে না পারার জন্য। প্রথম কেন্দ্রের বলয় তৈরি করার কাজ চলমান। এমন অবস্থায় আমার সব অনুসারী জিন প্রথম কেন্দ্রের বলয় তৈরিতে ব্যস্ত। জাল্লালের আক্রমণের জন্য সবসময় সতর্ক থাকতে হচ্ছে। শয়তানটি 2 দিন আগে আমাদের কাজ নষ্ট করার চেষ্টা করছিল। এজন্য মূলত আমরা গ্রামের উন্নতিকে খেয়াল রাখতে পারিনি। মরহুম সাহেব বললেন, আপনি আল আজিজ ও আল জামিকে কিছুদিন প্রথম কেন্দ্রের কাজ দেখাশোনার দায়িত্ব দিন। এই মুহূর্তে আপনার সাহায্যের খুব দরকার। আমি অনুভব করতে পারছি খুব বড় একটা বিপদে পড়েছে জমিদার সাহেব। আর জমিদার সাহেবের পরিবারের হঠাৎ এই মর্মান্তিক ঘটনার কারণ কি? আল হুদ বললেন, আমি আজই আল আজিজ আল জমিরের সাথে কথা বলছি। আমাকে একটু সময় দিন, আমি খোঁজ নিয়ে আপনাকে জানাবো কেন জমিদার সাহেবের পরিবারের এমন পরিণতি হলো। এই বলে আল হুদ সালাম দিয়ে প্রস্থান করলেন। ইলিয়াসের দ্বিতীয় ছেলে ফরিদ ব্যবসার কাজে বাইরে থাকতো। তিনি কাপড়ের ব্যবসা করতেন।
সে সময় আজকের মতো আধুনিক গাড়ির প্রচলন ছিল না, তাই গরুর গাড়িতেই মালামাল আনা করা হতো। ফরিদ তার ভাইয়ের মৃত্যু, মায়ের এমন করুণ পরিণতির কথা কিছুই জানত না। ব্যবসা শেষে সে গ্রামে ফিরে আসছিল। গভীর রাত তখন, চারিদিকে ফুটফুটে অন্ধকার, মাঝে মাঝে শিয়ালের ডাক শোনা যাচ্ছে। ফরিদ ও গাড়িয়াল গ্রামের মেঠো পথ ধরে এগিয়ে চলছে। ভোর হতেই সে গ্রামে পৌঁছাতে পারবে। মনে মনে সে খুব খুশি। দীর্ঘদিন পর মায়ের সঙ্গে দেখা হবে। এবার ব্যবসায় ভালোই লাভ হয়েছে, তাই মায়ের জন্য সে সোনার একটি সীতাহার কিনেছে। মায়ের কথা ভাবতেই তার মন আনন্দে ভরে যাচ্ছিল। হঠাৎ সে দেখতে পেল একটি মহিলা পথ আটকে দাঁড়িয়ে আছে। গাড়িয়াল তাকে জিজ্ঞেস করলো, আপনি কে? এত রাতে পথ আটকিয়ে দাঁড়িয়ে আছেন কেন? মহিলাটি বলল, আমি পাশের গ্রামে থাকি। আমার বৃদ্ধ মা অসুস্থ, তাকে বাড়িতে রেখে এই গ্রামে আমি কাজের সন্ধান এসেছিলাম। এখন রাতে বাড়ি ফিরছি। আপনাদের গরুর গাড়ি আসতে থেকে সাহায্যের আশায় দাঁড়িয়েছি। সামনে চর বাঁকড়া, সেখানে নতুন একটি শ্মশান হয়েছে। আমার একা যেতে ভয় লাগছে। একটু যদি সাহায্য করতেন খুব উপকার হতো। ফরিদ তার অসুস্থ মায়ের কথা শুনে কোনো দ্বিধা করল না। গাড়িওয়ালা নিষেধ সত্ত্বেও সে মহিলাকে গাড়িতে তুলে নিল। মহিলাটি গাড়িতে উঠতে কেমন ব্যবসা গরম আর অস্বস্তি হতে শুরু করলো। এতক্ষণ যে নির্মল বাতাস বইছিল তা হঠাৎ করেই উধাও হয়ে গেল। গাড়ির গতিও যেন ধীর হয়ে গেল। গাড়িয়াল বারবার গরুদের ধমক দিচ্ছিল, মাঝে মাঝে দুই একটা বেতের বাড়িও মারছিল, কিন্তু গরুগুলো দ্রুত চলতে পারছিল না। অনেক কষ্টে গাড়িটি কোনো মতে চরবাকড়ার সেই শ্মশানে এসে পৌঁছালো। মেয়েটি ফরিদকে বলল, গাড়ি থামান, আমি এখানেই নামবো। ফরিদ অবাক হয়ে বলল, এখানে নামবেন কেন? আপনি তো বলেছিলেন জায়গাটি ভেতরে। মেয়েটি আর কিচ্ছু না বলে গাড়ি থেকে নেমে পড়লো। ফরিদ লক্ষ্য করলো মেয়েটির চোখগুলো টকটকে লাল। সে তাকে থামাতে গিয়ে তার হাত চেপে ধরেই অনুভব করলো তার হাত দুটো প্রচন্ড ঠান্ডা, যেন দেহে কোনো প্রাণ নেই। মুহূর্তের মধ্যেই মেয়েটি এক ধাক্কায় ফরিদকে ফেলে দিল এবং শ্মশানের দিকে দৌড়ে চলে গেল। কৌতূহলবশত ফরিদ তার পেছনে গেল। সে দেখলো মেয়েটি এক লাফে একটি বিশাল বটগাছের মাথায় উঠে গেল। এই দৃশ্য দেখে ফরিদ ভয়ে কাঁপতে লাগলো। সে দৌড়ে গাড়ির কাছে ফিরে গাড়িয়ালকে চিৎকার করে বলল, দ্রুত গাড়ি চালাও, দ্রুত। কিন্তু গাড়িয়াল কোনো সাড়া দিচ্ছিল না। ফরিদ গাড়ি থেকে নেমে গাড়িয়ালের দিকে এগিয়ে যেতে ভয়ঙ্কর দৃশ্য দেখতে পেল। গাড়িয়ালের হাত খাওয়া লাশ পড়ে যাচ্ছে, মাথা থেকে কোমর পর্যন্ত খেয়ে ফেলেছে। লাশ থেকে তখনও হুমকি দিয়ে রক্ত বেরোচ্ছে। এই দৃশ্য দেখে ফরিদের গলা শুকিয়ে গেল, মাথা ঘুরতে লাগলো। মনে হলো এই বুঝি অজ্ঞান হয়ে পড়বে। নিজেকে সামনে নিয়ে সে মনে মনে বলল, এখনই যদি না পালায় তাহলে আমারও একই পরিণতি হবে। সে প্রাণপণে গ্রামের দিকে দৌড়াতে লাগলো। দৌড়তে দৌড়াতে সে পেছন থেকে শুনতে পেল কে যেন রাগান্বিত কণ্ঠে বলছে, থাম, একবার শুধু পেছনে তাকা। কিন্তু ফরিদ এসব কানে নিল না। সে শুধু দৌড়াতেই থাকলো। কতক্ষণ দৌড়াচ্ছে সে নিজেও জানে না। একসময় দৌড়াতে দৌড়াতে সে পথের ধারে একটি মসজিদ দেখতে পেল। তখন ফজরের ওয়াক্তে মুয়াজ্জিন ওযু করছিলেন আযান দেওয়ার জন্য। ফরিদ ভয়ে কাঁপতে কাঁপতে ক্ষীণ মিনতি ভরা কণ্ঠে বলল, হুজুর, আমাকে বাঁচান। এই কথাটুকু বলেই সে অজ্ঞান হয়ে গেল। তখন মরহুম পীর সাহেব ফরিদকে বললেন, ধৈর্য ধরো ফরিদ, গত রাতে তোমার সঙ্গে যা হয়েছে তা আমি জানি। তোমার মাকে নিয়ে যাওয়ার পর সেই রাতে আমি একটা জিনকে পাঠিয়েছিলাম তোমাকে রক্ষা করার জন্য। পিশাচটি তোমার গাড়িতে উঠতে অনেক চেষ্টা করেছিল, কিন্তু আমার জিন তাকে বাধা দিচ্ছিল। শেষ পর্যন্ত সে মেয়ের রূপ ধরে তোমাকে ছলনা করে গাড়িতে উঠেছে। তুমি নিজে যখন অনুমতি দিলে তখন আমার জিন তাকে আটকাতে পারেনি। তবে সে চরবাকড়া পর্যন্ত তোমার ক্ষতি করতে পারেনি। ওই জায়গায় পৌঁছাতেই তার শক্তি বেড়ে যায়। জিনটি তোমাকে বাঁচিয়েছে, কিন্তু গাড়ি আলো গরু দুটোকে বাঁচানো সম্ভব হয়নি। তুমি সঙ্গে সঙ্গে দৌড় দিয়েছিলে, এটি সবচেয়ে ভালো সিদ্ধান্ত ছিল। পেছনে না তাকানো ছিল বুদ্ধিমানের কাজ। তার ডাকে সাড়া দিয়ে পেছনে তাকানো মানে তাকে অনুমতি দেয়া। যাই হোক, আল্লাহর অশেষ রহমতে তুমি এই রাত্রে বেঁচে গেছো। সেদিন সন্ধ্যায় সকল খবর নিয়ে এলো আলহুদ। আসসালামু আলাইকুম মরহুম পীর সাহেব। ওয়ালাইকুম সালাম। বলুন, কি খবর নিয়ে এসেছেন? আমি জানতে পেরেছি জমিদার ইলিয়াসের পরিবারের উপর ভয়ঙ্কর কালো জাদু করা হয়েছে। এটি এমনই এক কালো জাদু, যতই চেষ্টা করা হোক না কেন এতে সম্পূর্ণভাবে কাটানো প্রায় অসম্ভব। কে এই কালো জাদু করেছে? তান্ত্রিক বিশু সেই কালো জাদু করেছে।
মরহুম সাহেব আতঙ্কিত হয়ে বললেন, তান্ত্রিক বিশু, সে তো সাক্ষাৎ শয়তানের দূত। আল্লাহ, তুমি সাহায্য করো। আলহুদ বললেন, ইলিয়াসের বড় দুই ভাই আলতাফ ও জাকের হিংসা, ক্রোধ ও প্রতিশোধের বশবর্তী হয়ে তান্ত্রিক বিশুর মাধ্যমে এই জাদু করিয়েছে। তবে ফরিদ এই জাদুর আওতায় নেই, যেহেতু ফরিদ দীর্ঘদিন বাইরে ছিল। কিন্তু গত রাতে বিশু একটি শয়তান জিনকে পাঠিয়েছিল। ফরিদকে সরাসরি হত্যা করা ছিল উদ্দেশ্য। সে আপাতত বিপদ মুক্ত, কিন্তু ইলিয়াস সাহেব ও তার স্ত্রীকে কোনোভাবেই বাঁচানো সম্ভব নয়। কেন? আমরা জাদু কাটিয়ে দিলেই তো সব সমস্যার সমাধান হয়ে যাবে। আপনি যতটা সহজ ভাবছেন, এই জাদু কাটানো ততটা সহজ নয়। বিশুর পরিবারের প্রতিটি সদস্যের চুল, নখ, রক্ত, কাপড় প্রথমে সংগ্রহ করেছে। এরপর সেগুলো একটি কালো কুকুরকে খাইয়েছে। সেই কুকুরকে বলে দিয়ে তার রক্ত শয়তানের উদ্দেশ্যে উৎসর্গ করেছে এবং কুকুরের মাংস খাইয়েছে। ইলিয়াস সাহেব, তার বড় ছেলে ও তার স্ত্রীকে। এর ফলে তারা এক গভীর জাদুর বন্ধনে আটকা পড়ে গেছে। এরপর কুকুরটির হাড় গুঁড়ো করে সমুদ্রে ছিটিয়ে দিয়ে অগণিত পিশাচকে আহ্বান জানানো হয়েছে তাদের হত্যার জন্য। তাহলে আর কোনো উপায় নেই। আপনি আমি কয়টা পিশাচকে হত্যা করবো বলুন? একটা পিশাচ মারা গেলে আরেকটা আসবে। আল্লাহ সর্বশক্তিমান। আল্লাহ চাইলে ইলিয়াস সাহেব দীর্ঘজীবী হবেন। সব সমস্যারই কোনো না কোনো সমাধান রেখেছেন। ধৈর্য ধরে সেই সমাধান খুঁজে বের করতে হবে। এই কথা বলে তিনি আলহুদকে বিদায় দিলেন এবং ইলিয়াসের ফরিদকে সবকিছু খুলে বললেন। ইলিয়াস যখন শুনল তার নিজের ভাইয়েরা এই কালো জাদু করেছে, তখন সে রাগে গর্জে উঠল। বলল, ওদেরকে প্রকাশ্যে আমি গলা কেটে হত্যা করব। মরহুম পীর সাহেব শান্ত হতে বললেন, আমাদের উচিত তাদের সাথে আলোচনা করা। সেই অনুযায়ী পরদিন সকালে গ্রামে সালিশ বসানো হলো। আলতাফ ও জাকেরকে ডাকা হলো। তারা সবার সামনে প্রকাশ্যে স্বীকার করলো যে তারাই এই কালো জাদু করিয়েছে। ইলিয়াস সাহেব বললেন, তোমরা আমার বড় ভাই হয়েও কিভাবে এই অন্যায় করলে? আলতাফ বলল, কিসের অন্যায়? তোমার মায়ের কারণে আমার মা অল্প বয়সে মারা গেছে। আমার বাবা সারা জীবন মানসিক কষ্ট পেয়েছে। আর তুই আর তোর মা ছলনা করে আমাদের দুই ভাইকে বাবার সম্পত্তি থেকে বঞ্চিত করেছিস। এসব অন্যায় নয়? জমিদারের ছেলে হয়েও আজ আমাদের অন্যজনের ক্ষেতে খামারে কাজ করতে হয়, এটা অন্যায় নয়? আর গ্রামবাসী, আজ তোমরা আমাদের বিচার করতে এসেছো, কিন্তু সেদিন কোথায় ছিল তোমরা? যেদিন আমরা তোমাদের কাছে বিচার চেয়েছিলাম, সেদিন তো কেউ আমাদের বিচার করেনি। এই বলে আলতাফ কাঁদতে লাগলো। নিজের কৃতকর্মের জন্য অনুশোচনা করতে করতে সে মরহুম পীর সাহেবকে বলল, পীর সাহেব, আমরা খুব বড় ভুল করেছি। অন্যের জীবন ধ্বংস করে কেউ সুখী থাকতে পারে না। কালো জাদু করার পর আমাদের জীবনেও ঘোর অন্ধকার নেমে এসেছে। আপনি কিছু একটা করে আমাদের রক্ষা করুন। মরহুম পীর সাহেব বললেন, আপনাদের ভেবে কাজ করা উচিত ছিল। কালো জাদুকরদের ইহকাল পরকাল বলে কিছু নেই। উভয় জগতেই তাদের জন্য রয়েছে ভয়ঙ্কর শাস্তি। এখন আমাদের যত দ্রুত সম্ভব তান্ত্রিক বিশুর কাছে যেতে হবে এবং তাকে বাধ্য করতে হবে এই জাদু কাটানোর জন্য। এখন একটু আপনাদের তান্ত্রিক বিশুর পরিচয় দিই। বিশু কোনো ধর্মের অনুসারী ছিল না। এই বিষয়টি নিশ্চিতভাবে কেউ জানে না। তবে এলাকাবাসীর ধারণা অনুযায়ী সে শয়তান উপাসনায় বিশ্বাসী ছিল। শয়তানি ছিল তার আরাধ্য, আর শয়তানের পূজা এবং সাধনাতেই সে নিজের জীবন নিয়োজিত করেছিল। তার বংশ পরিচয় কিংবা জন্মস্থান সম্পর্কে কোনো নির্ভরযোগ্য তথ্য নেই। যেন হঠাৎ করেই সে একদিন এই অঞ্চলে আবির্ভূত হয়েছিল। লোকজন বিশ্বাস করত বিশ্বের একমাত্র উদ্দেশ্য ছিল মানুষের ক্ষতি করা। আলো জাদু করাই ছিল তার প্রধান কাজ। কেউ বলে সে নরবলি দিয়ে শয়তানকে তুষ্ট করত এবং তার বিনিময়ে অশুভ শক্তি লাভ করত। আবার অনেকের ধারণা ভিন্ন। তাদের মতে বিশু হয়তো কোপসা বা কাকডুমুর গাছের রহস্যময় ফুল সংগ্রহ করতে সক্ষম হয়েছিল। আমাদের এলাকায় একটি পুরানো জনশ্রুতি আছে, বছরের কোনো একটি অমাবস্যার রাতে কোপসা গাছে একটি বড় সাদা ও অদ্ভুত আকর্ষণীয় ফুল ফোটে। এই ফুলটি বছরে মাত্র একবারই ফোটে এবং তা কেবল অমাবস্যার রাতেই দেখা যায়। অনেক তান্ত্রিক এবং কবিরাজের কাছে এই ফুলের বিশেষ গুরুত্ব আছে। এই ফুল ব্যবহার করে তারা কালো জাদু করতে পারে এবং জিনদের বশে আনতে পারে। এক কথায়, এই ফুলের নামে নাকি বহু অসাধ্য সাধন সম্ভব। অনেকের বিশ্বাস এই দুর্লভ ফুলটি সংগ্রহ করতে পেরেছিল বলেই বিশু ধীরে ধীরে অত্যন্ত শক্তিশালী হয়ে উঠেছিল। তবে আমার ব্যক্তিগত ধারণা ভিন্ন। আমার মনে হয় তার শক্তির মূল উৎস ছিল দীর্ঘদিনের শয়তানের পূজা ও অশুভ সাধনা।
যাই হোক, হোকসাফলকে ঘিরে এই বিশ্বাস্য কাহিনীগুলো আমার কাছে বেশ আগ্রহজনক বলে মনে হয়েছিল বলেই এখানে শেয়ার করলাম। এখন ঘটনায় ফিরি। পরদিন ভোরের দিকে মরহুম সাহেব আলতাফ ও জাকেরকে সঙ্গে নিয়ে বিশুর উদ্দেশ্যে রওনা দিলেন। বিশু থাকতো শিবপুর গ্রামের একেবারে শেষ সীমানায়, যেখানে গায়ের রাস্তা শেষ হয়ে নিঃশব্দে শুরু হয়েছে জঙ্গল। গ্রামের লোকজন সচরাচর ওই পথে যেত না। রাস্তার পাশে ছিল একটি পুরনো দিঘি, যার পানি সারা বছরই কালচে রঙের থাকতো। দিঘির পার ঘেঁষে ঘন জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে ছিল একটি বিরাট তেঁতুল গাছ। গাছটি এতটাই পুরনো যে তার ডালপালা আকাশ ঢেকে রেখেছিল। দিনের আলো সেখানে ম্লান হয়ে যেত। ঠিক সেই তেঁতুল গাছের নিচেই ছিল একটি ছোট জরাজীর্ণ ঝোপড়ি ঘর। সেখানেই বাস করত বিশু। মরহুম সাহেবেরা দিঘি পার হয়ে জঙ্গলে প্রবেশ করলেন, তখন অনুভব করতে লাগলেন অদ্ভুত এক চাপ অস্বস্তি। চারিদিকের বাতাস যেন হঠাৎ ভারী হয়ে উঠল। পাখির ডাক থেমে গেল। জঙ্গল নিঃশব্দে দাঁড়িয়ে আছে মনে হচ্ছিল। অদৃশ্য কেউ তাদের প্রতিটি নড়াচড়া গভীরভাবে লক্ষ্য করছে। খুপড়ি ঘরের সামনে পৌঁছাতেই ভেতর থেকে হঠাৎ হাসির শব্দ শোনা গেল। সেই হাসিটা স্বাভাবিক ছিল না, বরং ঠাট্টা তাচ্ছিল্য ভরা ছিল। মুহূর্তের মধ্যেই বিশু ঘর থেকে বেরিয়ে এলো। মরহুম সাহেবের দিকে তাকিয়ে সে ব্যঙ্গাত্মক করে বলল, আরে মরহুম পীর সাহেব যে, আজ হঠাৎ এখানে কি মনে করে? এই জঙ্গলে তোমাদের পায়ের শব্দ দূর থেকেই জানা যায়। বলো, আজ কি এমন দরকার পড়লো যে এত কষ্ট করে আসতে হলো? মরহুম পীর সাহেব বিশুকে বললেন, দেখো বিশু, তুমি সবই জানো আমরা কেন এখানে এসেছি। এরপর ধমকে সরে বললেন, তুমি আসলাম আর জাকেরের কথায় জমিদার ইলিয়াসের উপরে যে কালোবাদু করেছ তা কাটিয়ে দাও, আর বিনিময়ে তুমি যত টাকা চাও দেয়া হবে। বিশু বলল, কি রে মরহুম, তোকে তো আমি অনেক জ্ঞানী মনে করেছিলাম। তুই তো দেখি ফাটা কলসি রে। তুই নাকি বিরাট আধ্যাত্মিক পীর। তাহলে তুই এই জাদু কাটিয়ে তো ক্ষমতা প্রমাণ কর। মরহুম সাহেব বললেন, তুমি যে জাদু করেছো তা কাটাতে পারবে তুমি নিজেই। আসলাম ও জাকির তাদের ভুল বুঝতে পেরেছে। ওরা চায় তাদের ভাইয়ের পরিবার শান্তি থাকুক। নিরীহ মানুষের জীবন নিয়ে তোমার লাভ নেই। বিশু মরহুম পীর সাহেবের কথা মুখ থেকে কেড়ে নিল। কি বললি মরহুম? জাদু কাটাতে শুধু আমিই পাবো, তার মানে তুই শয়তানের শক্তির কাছে হার মানছিস? মরহুম পীর সাহেব রেগে বলল, চুপ করো। আল্লাহ চাইলে তোকে মুহূর্তের মধ্যেই ধ্বংস করতে পারে। তাহলে যা, যত পারিস জাদু কাটিয়ে দেখা। মরহুম সাহেব তার হাতে থাকা লাঠিটি মাটিতে আঘাত করে বললেন, তোর শয়তানি শেষ দেখে আমি ছাড়বো। চল আসলাম, এখানে থেকে আর লাভ নেই। মরহুম সাহেবেরা ফিরতেই যাবে, তখন পাশে তাকে একটি কূপের ভিতর থেকে কান্না জড়িত গোঙানির আওয়াজ শুনতে পেলেন। মরহুম পীর সাহেব দৌড়ে দৌড়ে গেলেন কূপের কাছে, গিয়ে দেখলেন একটা বিদ্যুটে বিদ্যুটে মহিলা, যাকে দেখে মনে হচ্ছিল সারা শরীরে একটা রক্ত নেই। বড় বড় দাঁত কেলিয়ে সে বলছে, জোহরাকে বাঁচা দিন মরহুম। এই বলে কূপের পানির নিচ থেকে জোহরার চুলবিহীন লাশ তুলে উপরে ছড়ে মরল। জোহরার লাশে অসংখ্য আঘাতের চিহ্ন, চোখ উপড়ে ফেলা হয়েছে। এটা দেখে আসলাম ও জাকের ভয়ে চুপসে গেল, হাওয়া করে কাঁদতে লাগলো। আল্লাহ, তুমি বাঁচাও, আমরা কি ভুল করেছি? পিশাচটি মরহুম পীর সাহেবকে বলল, ইলিয়াসকে আমাদের দিয়ে যা, না হলে ওকে শেষ করে দেবে এখানেই। মরহুম সাহেব উচ্চস্বরে কোরআনের আয়াত পাঠ করতে শুরু করলেন। কোরআনের আয়াত শুনে পিশাচটি ছটফট করতে লাগলো। এরপর এক মুঠো মাটি দিয়ে তাতে ফু দিয়ে কূপের পানিতে ফেলে দিলেন এবং দ্রুত কূপের চারপাশে লাঠি দিয়ে আঘাত করে তাক দিলেন। এসব দেখে বিশু মরহুম সাহেবকে বাধা দেওয়ার জন্য তাকে পেছন থেকে আক্রমণ করতে আসলে আসলাম ও জাকের তাকে সর্বশক্তি দিয়ে বিশুর উপর ঝাঁপিয়ে পড়ল। আসলাম ও জাকের মিলে বিশুকে একটি গাছের সাথে বেঁধে ফেলল। এদিকে মরহুম সাহেব তার পকেট থেকে একটি ছোট টিনের কৌটা বের করে পড়ে থাকা পানিতে ফু দিয়ে পিশাচটির উপরে ছিটিয়ে দিলেন। এরপর আয়াত পড়তে পড়তে একসময় পিশাচটিকে ওই টিনের কৌটায় বন্দি করে ফেলল। মরহুম সাহেব বিশুকে বলল, আমি চাইলে এখন থেকে তোকে 2 খণ্ড করে মাটিতে পুঁতে ফেলতে পারি, কিন্তু আমি তা করবো না। সুযোগ দিলাম তোকে। এরপর মরহুম পীর সাহেব কলা পাতা জোগাড় করে জোহরের লাশ আহ বয়ে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু জোহরার আধা পচা
গলে যাওয়া লাশ কিছুতেই সেই কলাপাতায় বাঁধা যাচ্ছিল না। এরপর কোনো মতে সেই লাশটি বেঁধে আসলাম ও জাকির তা কাঁধে নিয়ে জঙ্গল পার হয়ে দিঘির পাড় দিয়ে অলিকান্দার উদ্দেশ্যে হাঁটতে শুরু করলো। তখন তারা গ্রামে পৌঁছালো। গ্রামে কান্নার রোল পড়ে গেল। জমিদার পত্নী জোহরা মায়ের মতো প্রতিটি মানুষকে ভালোবাসতো। সেই মায়ের এমন করুণ মৃত্যু দেখে গ্রামবাসীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এলো। মরহুম সাহেব আলহদকে ডাকলেন। কিভাবে ইলিয়াসকে এই কালো জাদু থেকে মুক্ত করা যায় সেই পরামর্শ চাইলেন। আলহদ বললেন, একটি উপায় আছে। এটা অনেক দীর্ঘ আর জটিল প্রক্রিয়া, তবে আশা করি জাদু কাটানো যাবে। এজন্য যে কুকুরের মাধ্যমে কালো জাদুটি করা হয়েছে সেই কুকুরের মাংস, হাড় এবং রক্ত পুনরায় উদ্ধার করতে হবে এবং সেগুলো আগুনে পুড়িয়ে ফেলতে হবে। মহিম সাহেব বললেন, এটা তো অসম্ভব। মাংস তো ইলিয়াস, জোহরা আর তার বড় ছেলেকে খাওয়ানো হয়েছে, আর রক্ত কিভাবে জোগাড় করবে? কোথায় কুকুরটি জবাই করা হয়েছে কে জানে? শেষে হাড়গুলো তো গুঁড়ো করা হয়েছিল সমুদ্রে ছিটিয়ে দেওয়ার জন্য। এগুলো জোগাড় করা তো অসম্ভব। আলহুদ বলল, মরহম সাহেব, ভাববেন না। এই অসম্ভবকে সম্ভব করতে হলে আমাদের কিছু জিনিস প্রয়োজন। কি জিনিস? প্রথমে আপনাকে দিনাজপুরের দৌড়া মসজিদে যেতে হবে। দৌড়া মসজিদের পাশে একটি দিঘি আছে। ওই দিঘিতে বিশাল দৈত্যকার এক মাছ আছে। আপনাকে মাছের আঁশ সংগ্রহ করতে হবে। এরপর সেখান থেকে দিনাজপুরের ঘোড়াঘাটে পীর সাহেবের মাজারে যেতে হবে। পীর সাহেবের মাজারে একটি জায়নামাজ আকৃতির পাথর আছে। সেই জায়নামাজে আপনাকে নামাজ পড়তে হবে এবং পীর সাহেবের মাজারের পশ্চিম পাশে উত্তর দিকে পানি সংগ্রহ করতে হবে। এরপর আপনার কাছ থেকে বগুড়ার মহাস্থানগড়ের শাহ সুলতান বালকির রহমতুল্লাহ আলাইহির মাজারে, সেখানে একটি বড়ই গাছ আছে। সেই গাছ থেকে শুকনো ডাল পাতা সংগ্রহ করতে হবে। খেয়াল রাখবেন, গাছটি থেকে পাতা ও ডাল ভাঙা যাবে না। যেগুলো পড়ে থাকবে সেগুলো সংগ্রহ করতে হবে। এগুলো সংগ্রহ করে নিয়ে আসুন। এতদিনে আমি এইদিকে ইলিয়াস সাহেবকে পিছাচার হাত থেকে রক্ষা করবো, আর বাকি কাজগুলো করে রাখবে, যাতে জিনিসগুলো হাতে পাওয়ার সাথে সাথেই রাতে কাটানোর কাজ করতে পারে। মরহুম সাহেব প্রথমে কাউকে তার সফর সঙ্গী হিসেবে নিতে চাচ্ছিলেন না, কিন্তু ফরিদ বলল, পীর সাহেব, আপনার একার পক্ষে কাজগুলো করা অনেক কষ্টসাধ্য। আপনার একজন সহযোগী অবশ্যই প্রয়োজন। এক্ষেত্রে আমি যেতে চাই আপনার সাথে। যেহেতু আমার বাবার জীবনের কথা, যেহেতু আমি অন্য কাউকে না পাঠিয়ে নিজে যেতে চাচ্ছি। ইনশাল্লাহ আমরা সফল হবই।